আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা মেটা বিজনেস সুইট সম্পর্কে জানব। আপনি যদি ফেসবুক মার্কেটিং রান করতে চান বা ফেসবুক মার্কেটিং করেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই মেটা বিজনেস সুইট ব্যবহার করতে হবে। কারণ মেটা বিজনেস সুইট থেকে আমরা সবকিছু অ্যাক্সেস করব। তো চলুন আমরা মেটা বিজনেস সুইট সম্পর্কে জেনে আসি। ওকে, সো আমরা হচ্ছে মেটা বিজনেস সুইট বা বিজনেস সেটিংস বা বিজনেস অ্যাকাউন্ট এই সব বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। তো আমরা চলে যাচ্ছি ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পরে এটা হচ্ছে ফেসবুকের ইন্টারফেস। আপনারা সবাই জানেন, আপনারা যখন ফেসবুকে আসেন এরকমভাবে ফেসবুককে আপনারা দেখতে পান। এখানে আপনাদের হচ্ছে প্রোফাইল শো করে, যেমন আমার এখন এখানে একটা পেজ শো করছে। আমি যদি এটাকে সুইচ করি, আমার প্রোফাইল হচ্ছে এটা। সো ফেসবুক ব্যবহার করার বেসিক বিষয়টা একটু দেখিয়ে দিচ্ছি। বেসিক বিষয়টা হচ্ছে যে আপনি যখন ফেসবুকে লগ ইন করবেন তখন এখানে দেখবেন আপনার প্রোফাইলের এখানে যে আইকনটা, এখানে আপনার যতগুলো পেজ আছে মানে সি অল প্রোফাইলস, আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ সব এখানে শো করবে। সো এখান থেকে আপনি চাইলে যেটাতে সুইচ করতে চান আপনি সেটাতেই সুইচ করতে পারেন। যেমন আমি এখন আছি হচ্ছে কোথায়, আমার অ্যাকাউন্টে। আমি চাইলে আমার পেজেও সুইচ করতে পারি। এবং মজার বিষয় হচ্ছে ফেসবুক পেজ দিয়ে আপনি ফেসবুক পেজকে প্রোফাইলের মতো ব্যবহার করতে পারেন। ওকে, সো এই হচ্ছে আমাদের ফেসবুক পেজ। আমরা এখান থেকে আবার চলে যাব আমাদের ফেসবুক অ্যাকাউন্টে, কারণ আমাদের ফেসবুক মার্কেটিংয়ের সব কাজের জন্যই যেটা আগে প্রয়োজন সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইল। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল বা ফেসবুক অ্যাকাউন্ট। ওকে, সো এখন এটার ইন্টারফেস আপনারা সবাই জানেন। এখানে হোম বা বাটন, এখানে হচ্ছে পেজ পাবেন, ক্লিক করলে এখানে ভিডিওগুলো দেখতে পারবেন, এখানে মার্কেট প্লেস, এখানে গ্রুপস, তারপর 9 ডট যেটা, এখানে ক্লিক করলে আপনি অনেক মেনু পাবেন। ওকে, ইভেন্ট, ফ্রেন্ড, গ্রুপ, নিউজ ফিড, পেজ, অনেক কিছু, এন্টারটেনমেন্টের অনেক কিছু আছে, শপিং, পার্সোনাল, তারপরে হচ্ছে প্রফেশনাল। এই জিনিসগুলোই বা এই মেনুগুলোই আবার আপনি এই পাশেও পাবেন, এই দিকে আর কি, এই যে সিমোরে ক্লিক করলে এখানেও পাবেন। তারপরে আপনি যদি পেজ ক্রিয়েট করেন, এখান থেকে পোস্ট ক্রিয়েট করা, স্টোরি ক্রিয়েট করা, রিল, লাইভ ইভেন্ট, পেজ, অ্যাড, গ্রুপ, ইভেন্ট সব এখান থেকে ক্রিয়েট করা যায়। আমরা দেখব, আমরা পেজ ক্রিয়েট করব। ওকে, সো ফেসবুকের বিষয়টা তো আপনারা বুঝতেই পারলেন। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা দেখব মেটা বিজনেস সুইট। ওকে, আমরা মেটা বিজনেস সুইটকে ব্যবহার করব। ওকে, সো আমি এখন মেটা বিজনেস সুইটের ইন্টারফেসটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মেটা বিজনেস সুইটের ইন্টারফেস। ওকে, সো এটা হচ্ছে আমার যেহেতু লগ ইন করা আছে, সো এরকমভাবে ইন্টারফেস আসছে। আপনার নতুন অবস্থায় আপনাকে যেটা করতে হবে, আপনি মেটা বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য আপনি এই ওয়েবসাইটে এই ঠিকানা ভিজিট করবেন। সো আমি এটাকে কপি করলাম। কপি করে আমি হচ্ছে এখানে আপনাদের হচ্ছে ইনকগনিটো দিয়ে দেখাই। এখানে এসে আমি এটাকে পেস্ট করলাম। ওকে, সো এখানে পেস্ট করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন। যদি আপনাদের না থেকে থাকে মেটা বিজনেস সুইটে, যদি লগ ইন না করা থাকে, আর যদি লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনারা সরাসরি এরকম মানে ইন্টারফেসে লগ ইন করা অবস্থায় চলে যাবেন। ওকে, সো আপনাদের যেটা করতে হবে, আপনারা একটা ট্যাবে ফেসবুক ওপেন রাখবেন এবং পাশের ট্যাবে আমি যে ওয়েবসাইটটা ভিজিট করলাম, business.facebook.com/overview, এটা টাইপ করবেন। টাইপ করার পরে আপনি জাস্ট ওখানে চলে যাবেন, এরকম ইন্টারফেস আসবে। এরপরে লগ ইন উইথ ফেসবুক এখানে ক্লিক করে দিবেন, দিয়ে আপনি হচ্ছে এখানে লগ ইন করে ফেলবেন। ওকে, সো লগ ইন হয়ে গেলে আপনি এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। ওকে, এখন আমরা একটু দেখি যে এখানে মেটা বিজনেস সুইট সম্পর্কে বলে দিয়েছে যে মেটা বিজনেস সুইট আসলে আমাদের বিজনেস টুলগুলো ব্যবহার করার জন্য একটা সুবিধাজনক জায়গা আমাদের জন্য। উইথ মেটা বিজনেস সুইট অর মেটা বিজনেস ম্যানেজার আমরা কী করতে পারি, ওভারসি অল অফ ইউর পেজেস, মানে আমাদের সবগুলো পেজ এক জায়গায় দেখতে পারি, অ্যাকাউন্ট দেখতে পারি, বিজনেস অ্যাসেটস দেখতে পারি। বিজনেস অ্যাসেট বলতে আমাদের পিক্সেল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইত্যাদি, কোনো অ্যাপ থাকলে সেটাও। ইজিলি ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ অ্যাডস ফর অল ইউর অ্যাকাউন্টস, আমাদের সব অ্যাকাউন্টের জন্য আমরা অ্যাড ক্রিয়েট করতে পারবো। ট্র্যাক হোয়াটস ওয়ার্কিং বেস্ট উইথ পারফরমেন্স ইনসাইটস, আমাদের ইনসাইটসটা আমরা দেখতে পারবো। ওকে, সো এখান থেকে আমরা লগ ইন উইথ দিয়ে আমরা হচ্ছে এইরকম ইন্টারফেসে চলে আসবো। তো এইরকম ইন্টারফেসে আসার পরে আপনারা দেখবেন মানে এটা ব্যবহার করবেন কিভাবে, এটা এখন আমরা একটু দেখি, কারণ এটা ব্যবহার করাটা খুব জরুরি। কারণ আপনি কিভাবে ব্যবহার করবেন
এটা যদি আপনি না জানেন সেক্ষেত্রে আপনি এখানে কাজ করতে পারবেন না। ওকে, সো লগ ইন করার পরে আপনি দেখবেন এখানে আপনার প্রোফাইলের নাম অথবা আপনার পেজের নাম দেখাবে। এই ড্রপডাউনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন কি কি আছে। এখানে দেখবেন বিজনেস অ্যাকাউন্টস লেখা থাকবে। বিজনেস অ্যাকাউন্টস মানে হলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। ওকে, সো এখানে দেখেন এটা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, মানে যেটার পাশে গিয়ারের মতো আইকন পাবেন সেটাই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট, যেটা ফেসবুক বিজনেস ম্যানেজার। এখন এখান থেকে দেখেন এটা বিজনেস অ্যাকাউন্ট, এটা হচ্ছে ফেসবুক পেজ, এর সাথে ইনস্টাগ্রামও আছে একটি, এটাও বিজনেস অ্যাকাউন্ট, এটা পেজ দেখেন লেখা আছে। তারপরে এটা এটা একটা অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট, এখানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম আছে। এরপরে এটা হচ্ছে কি, এটাও অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট, এটা পেজ, তারপরে এগুলো হচ্ছে পেজ। ওকে, সো এখন খেয়াল করেন যে আমরা এখান থেকে যদি এখানে যেতে চাই, মানে এখান থেকে আপনি কি করতে পারবেন, সব বিজনেস ম্যানেজারে যেতে পারবেন, আবার সব পেজেও যেতে পারবেন, যে পেজগুলো বা যে বিজনেস ম্যানেজারগুলো আপনার এই বিজনেস ম্যানেজারের মধ্যে আছে। ওকে, এখান থেকে আমরা বিজনেস অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবো। সো প্রথম অবস্থায় ধরে নিচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আসবো, আপনি জাস্ট এখানে আপনার প্রোফাইলটা দেখতে পারবেন তখন, মানে ফেসবুক প্রোফাইলটা দেখাবে এখানে। ওকে, সো আপনারা এখান থেকে যেটা করবেন, এখান থেকে আমরা হচ্ছে এই যে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তারপরে এখানে এরকম ইন্টারফেস আসবে, ক্রিয়েট এ মেটা বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট নেম দিতে হবে এখানে, যে কোনো একটা নাম, তারপর ফার্স্ট নেম লাস্ট নেম, মানে এটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম আপনাকে দিতে হবে। এরপরে আপনি হচ্ছে আপনার একটা বিজনেস ইমেল দিতে হবে, যে কোনো বিজনেস ইমেল। এটা ফেসবুক যে ইমেল দিয়ে খুলেছেন সেটা না, যে কোনো ইমেল। মানে এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইল এক জিনিস আর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এক জিনিস। ওকে, সো আমরা কি করছি, বিজনেস অ্যাকাউন্টস বা বিজনেস সেটিংস এই বিষয়গুলো সম্পর্কে এখন জানছি, তাই না? একটা ফেসবুক অ্যাকাউন্টে আপনি অনেকগুলো বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারেন। মানে কাজটা এইভাবে হয়, বা কাজের ধরনটা বা টাইপসটা এরকম, একটা ফেসবুক প্রোফাইলে আমরা কি করি, মেটা বিজনেস সুইটে যাওয়ার পরে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করি। ওকে, এবং অন্যান্য অনেক বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেসও আমরা নিয়ে নিই বা নিতে পারি। ওকে, যেমন ক্লায়েন্টের কাজ করলে তার বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার লাগবে। ওকে, সো আমরা কি করব বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, তাহলে আমরা মেটা বিজনেস সুইটে চলে আসবো, এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করব। এরপরে বিজনেস অ্যাকাউন্টের নাম দেবো একটা, এরপরে ফার্স্ট নেম লাস্ট নেম, মানে আপনার নাম আর কি, আপনার ফেসবুক প্রোফাইলের নাম দিতে পারেন, আপনার অন্য নামও দিতে পারেন, সমস্যা নাই। এরপরে হচ্ছে আপনি বিজনেস ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, দেন ক্রিয়েটে ক্লিক করবেন, আপনার বিজনেস অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তখন আপনি এখানে এটা যেরকম দেখছেন এরকমভাবেই আপনি আরেকটা বিজনেস অ্যাকাউন্ট এখানে দেখতে পারবেন। ওকে, সো এভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করতে পারি। ওকে, সো এই হলো আমাদের বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা, তাই না? এখন বিজনেস অ্যাকাউন্টের মধ্যে দেখেন আমি কোথায় আছি এখন। আপনারা যখন, মানে এই বিষয়গুলো খেয়াল করতে হবে একটু, যে আমি যদি এই বিজনেস ম্যানেজারে যেতে চাই অথবা এটাই যেতে চাই, সাপোজ আমি এই গিয়ারের মতো আইকনে ক্লিক করব। ক্লিক করলে মেটা আমাকে কি করবে, মেটা আমাকে আমার এই বিজনেস ম্যানেজারে নিয়ে আসবে, তাই না? এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার। ওকে, এটা আমার, হ্যাঁ, আমার একটা বিজনেস ম্যানেজার, আমার কিন্তু আরও বিজনেস ম্যানেজার আছে। যেমন আমি যদি আবার এখানে যাই, দেখেন এখানে যাওয়ার পরে আমি ধরেন এটাতে যেতে চাই, আমি ক্লিক করলাম, আবার এখানে আমার নিয়ে আসলো। ওকে, সো বিজনেস ম্যানেজার আসার পরে দেখেন ইন্টারফেসটা কিন্তু একই রকম। এখানে মেটা বিজনেস সুইটের কী কী ইন্টারফেস আছে, হোম, নোটিফিকেশন, প্ল্যানার, কন্টেন্ট, ইনসাইট, ইনবক্স, মনিটাইজেশন, অ্যাড, অল টুলস, সার্চ, সেটিংস। ওকে, সো আমরা যদি হোমে ক্লিক করি তাহলে আমরা হোমে চলে আসবো, তাই না? আমরা হোমে চলে এসেছি এখন। এরপরে আমরা আবার কোথায় যাব, আমরা আবার মনে করেন আরেকটা সেটিংস দেখব, ধরেন এখান থেকে দেখাই হোম, নোটিফিকেশন, প্ল্যানার, এই বিষয়গুলো আপনারা দেখতে মানে পাবেন, ইনবক্স, ইনসাইটস, মনিটাইজেশন, আপনার পেজের মনিটাইজেশন আপনি পাবেন এখান থেকে বা দেখতে পারবেন। আমরা এখন যাব বিজনেস ম্যানেজারের মধ্যে, কারণ আমাদের বিজনেস ম্যানেজার তৈরি করা হয়ে গিয়েছে। সো ড্রপডাউনে ক্লিক করব, আমরা যে কোনো একটা বিজনেস ম্যানেজারে যাব, আমরা এটাতে যাচ্ছি, আমরা এই বিজনেস ম্যানেজারে চলে আসবো। এখানে আসার পরে আপনি যেটা করবেন, আপনি এখানে কিছু ইন্টারফেস দেখবেন, ইউজার, অ্যাকাউন্টস, ডাটা সোর্স এবং ব্র্যান্ড সেফটি। ওকে,
সো আপনি এই কাজগুলো সহজভাবে করার জন্য যেটা করবেন, এই ইন্টারফেসে আসার পরে আপনি এখান থেকে হচ্ছে চলে যাবেন যেখানে সেটা হচ্ছে এখান থেকে আপনি বিজনেস সেটিংসে চলে যাবেন। স্ক্রল করে নিচের দিকে চলে সেই যে বিজনেস সেটিংস, এই সেকশনে আপনি চলে যাবেন। এই সেকশনে আসার পরে আপনি দেখবেন যে আপনার যে অ্যাসেটগুলো, মানে এখানে বেশ কিছু বিষয় আছে, যেমন অ্যাসেট, পেজ, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাপস, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, সো সব ইন্টারফেস একই রকম, মানে একই রকম বলতে যে আপনি যে বিজনেস ম্যানেজারে যান না কেন এরকম ইন্টারফেস পাবেন। সো এখন আমরা যে অ্যাড রান করবো বা আমরা অ্যাড ক্রিয়েট করব, অ্যাড ক্রিয়েট করার জন্য আমাদের কিন্তু এই বিজনেস ম্যানেজারের মধ্যেই আসতে হবে। ওকে, সো এখান থেকে খেয়াল করেন এখানে কি আছে। আমি এখন কোথায় আছি অ্যাকচুয়ালি, আমরা আছি এই বিজনেস ম্যানেজারের মধ্যে, তাই না? এইখানে এই বিজনেস ম্যানেজার, আর এই হ্যামবার্গার মেনু মানে 3 লাইনে ক্লিক করলে আমরা এখানে পাবো কি, আমরা কিছু টুল পাবো, শর্টকাট, বিজনেস সেটিংস, অ্যাডস ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট সেটিং, অডিয়েন্স, কমার্স ম্যানেজার, অনেকগুলো সেটিংস আছে এখান থেকে। ঠিক আছে, আমরা এখন আছি কোথায়, এই যে এখানে আর কি। ওকে, সো এখানে দেখেন আরও বেশ কিছু অপশন আছে। আমরা যেটা করব, এখানে আসার পরে আমি শুরুর দিকে বলেছিলাম যে আমরা বিজনেস ম্যানেজারের মধ্যে পিপলদের অ্যাড করতে পারি। যেমন বিজনেস ম্যানেজারে কী থাকে দেখেন, পিপল, পার্টনার, সিস্টেম ইউজার, অ্যাকাউন্টসের মধ্যে আবার কী কী থাকে, পেজ থাকে, মানে আপনি পেজ অ্যাড করতে পারবেন কোথায়, এই বিজনেস ম্যানেজার এটার মধ্যে আপনি পিপল অ্যাড করতে পারবেন, পার্টনার অ্যাড করতে পারবেন, তারপরে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, ক্রিয়েটও করতে পারবেন, বিজনেস অ্যাসেট গ্রুপ অ্যাড করতে পারবেন, অ্যাপস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ। ওকে, ডাটা সোর্সের মধ্যে পিক্সেল। ওকে, অনেক কিছু আপনি অ্যাড করতে পারবেন, ক্যাটালগ। ঠিক আছে, ওকে, সো আমরা যেটা করব এখান থেকে, ধরেন আপনি পিপল অ্যাড করবেন বা ক্লায়েন্টকে আপনি হচ্ছে বা চাচ্ছেন যে ক্লায়েন্ট আপনাকে তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিক। সো সেক্ষেত্রে কীভাবে সে কাজটা করবে, তাই না? সো দেখেন আমরা পিপলে ক্লিক করব। পিপলে ক্লিক করার পরে এখান থেকে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে যে ইনভাইট পিপল। ইনভাইট পিপলে ক্লিক করব আমরা। ইনভাইট পিপলে ক্লিক করার পরে আমরা কি করব, এখানে বলা হচ্ছে যেটা খেয়াল করেন যে আস্ক পিপল টু জয়েন ইউর বিজনেস বাই এন্টারিং দেয়ার ইমেল অ্যাড্রেস। দ্যাট মিনস, মানে তার মানে আমরা কি করব, পিপলকে এখানে যদি আমরা যাকে অ্যাক্সেসটা দিতে চাই তার ইমেলটা এখানে যদি দেই এবং তাকে এরপর যদি নেক্সট করি, তাহলে তার কাছে একটা মেইল যাবে। মেইলে বলা হবে যে অমুক বিজনেস ম্যানেজার তোমাকে অ্যাক্সেস দিতে চাচ্ছে, তুমি কি এটা অ্যালাউ করবা কিনা। তখন সে অ্যাকসেপ্ট করলে এই বিজনেস ম্যানেজারটা দেখবেন তার বিজনেস ম্যানেজারে চলে গিয়েছে। তার বিজনেস ম্যানেজার মানে তার ফেসবুক অ্যাকাউন্টের যে বিজনেস ম্যানেজার আছে, মানে মেটা বিজনেস সুইট দিয়ে সে যখন লগ ইন করবে ওখানে সে এটা পেয়ে যাবে। ওকে, সো আমরা কি করব, যদি কাউকে অ্যাক্সেস দিতে চাই সেক্ষেত্রে এখানে তার ইমেলটা দিয়ে দিব, জাস্ট দেওয়ার পরে এখানে নেক্সট করে আমরা তাকে রিকোয়েস্টটা পাঠিয়ে দেবো। ওকে, ওকে, এটা হচ্ছে পিপল। আর যদি পার্টনার দেখেন, আর যদি আমরা পার্টনারের কথা বলি, সেক্ষেত্রে দেখেন এখানে আপনি চাইলে পার্টনার অ্যাড করতে পারেন। পার্টনার কীভাবে অ্যাড করবেন, এ দেখেন এখানে এই যে পার্টনারে ক্লিক করার পরে আপনি পার্টনার হিসেবে অ্যাড করতে পারেন। এই যে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইয়োর অ্যাসেট। তার মানে আমরা কি করব, এখানে আমি কি করছি, গিভ এ পার্টনার অ্যাক্সেস মানে কি আমি অ্যাক্সেসটা তাকে দিচ্ছি। আর এখানে আরেকটা অপশন আছে, আস্ক এ পার্টনার টু শেয়ার দেয়ার অ্যাসেট। অর্থাৎ আমরা কি করতে পারি, তাকে বলতেও পারি যে আমাকে তোমার যে অ্যাসেট আছে সেগুলোর অ্যাক্সেস দেওয়ার। অ্যাসেট বলতে কি বোঝায়, পেজ, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট গ্রুপ, অ্যাপ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মানে একটা বিজনেস ম্যানেজারের মধ্যে যা যা আছে সব কিছু। ওকে, সো ধরেন আমি গিভ এ পার্টনার টু অ্যাক্সেস ইউর অ্যাসেট। সো এখানে ক্লিক করলে দেখেন এখানে অ্যাড এ নিউ পার্টনার, এখানে পার্টনারের বিজনেস আইডি লাগবে, অর্থাৎ বিজনেস ম্যানেজারের আইডি লাগবে। তো বিজনেস ম্যানেজারের আইডি আপনি কোথায় পাবেন, বিজনেস ম্যানেজারের আইডি পাওয়ার জন্য আপনি যেটা করবেন, নিচের দিকে চলে আসার পরে দেখবেন যে বিজনেস ইনফো নামে একটা সেকশন আছে, এই যে বিজনেস ইনফো। এখানে যাওয়ার পরে দেখবেন এখানে এই যে বিজনেস ম্যানেজার আইডি। ওকে, সো এই আইডিটা আপনাকে কপি করতে হবে, কপি করে ওখানে ইনসার্ট করতে হবে। ওকে, সো সেটা আপনি অ্যাক্সেস দিতে চান আর নিতে চান, দুই ক্ষেত্রেই একই রকম। ওকে, যে পার্টনারে গিয়ে যে দেখেন যেহেতু দুটো অপশন আছে আমাদের থাকে, কাউকে অ্যাক্সেস দেওয়া, দেওয়া মানে কি তাকে আমরা অ্যাক্সেসটা দিচ্ছি। ঠিক আছে, যে অ্যাড এ পার্টনার অ্যান্ড শেয়ার ইউর বিজনেস অ্যাসেটস উইথ দেম। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে আস্ক এ পার্টনার টু শেয়ার দ্যার অ্যাসেট। ওকে, এখন তাহলে কি হবে, আপনার হয় ক্লায়েন্টকে বলতে হবে আপনার বিজনেস ম্যানেজারের আইডি দিয়ে বলবেন আপনাকে পার্টনার করে নিতে, অথবা আপনি তাকে বলবেন আপনি তার আইডিটা দরকার, আপনি তাকে অ্যাড করতে চান। ওকে, সো এইভাবে আপনি পার্টনার অ্যাড করতে পারেন। ওকে, এখন আসি আমরা পেজে।
পেজেস। ওকে, সো পেজে আপনি কি করতে পারেন, পেজ অ্যাড করতে পারেন, পেজের অ্যাক্সেসও নিতে পারেন। কিভাবে? এখানে খেয়াল করেন দুটি পেজ আছে। সো দেখেন, আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আপনি পেজ অ্যাড করতে পারবেন। কোথায় কোথায় করছেন আপনি এটা? এই বিজনেস ম্যানেজারের মধ্যে, তাই না? এখানে যেটা সিলেক্ট থাকবে ওটাই আপনার বিজনেস ম্যানেজার। তারপরে আপনি রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, একটা পেজের অ্যাক্সেস চাইতে পারেন, অথবা নিউ পেজ ক্রিয়েট করতে পারেন। যেমন অ্যাড পেজে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে আসবে যে আমরা কোনো পেজকে অ্যাড করতে পারি। সেক্ষেত্রে আমাদের কী লাগবে? ফেসবুক পেজ নেম অথবা ইউআরএল লাগবে। এখানে জাস্ট ওটা এন্টার করলে আপনি পেয়ে যাবেন এবং দেন অ্যাড পেজে ক্লিক করলে হবে। এরপরে আমরা আরেকটা দেখি, রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ। এই যে দেখেন রিকোয়েস্ট অ্যাক্সেস, দেখেন রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ ইফ ইউর বিজনেস নিডস টু ইউজ দিস পেজ অন বিহাফ অফ অ্যানাদার বিজনেস। ওকে, এক্সাম্পল হিসেবে দেখেন, ইউ ওয়ার্ক ফর অ্যান এজেন্সি। মনে করেন আপনি কোনো এজেন্সির জন্য কাজ করেন এবং আপনি চান রান অ্যাডস অন এ ক্লায়েন্টস পেজ, একটা ক্লায়েন্টসের পেজে আপনি অ্যাড রান করতে চান। দ্য পেজ উইল স্টিল বিলং টু ইটস কারেন্ট ওনার। ওকে, সো এইরকম সিচুয়েশনে আপনি তার কাছে বলতে পারেন, তার পেজের নামটা এখানে লিখে বা ইউআরএলটা দিয়ে আপনি জাস্ট রিকোয়েস্ট অ্যাক্সেস দিবেন। সে তখন ওটা রিসিভ করলে আপনি মানে আপনার ওই সে যে পেজের অ্যাক্সেসটা দিচ্ছে ওটা আপনি এখানে পেয়ে যাবেন। এই হচ্ছে বিষয়। আর চাইলে ক্রিয়েটও করতে পারেন। এই যে দেখেন এখান থেকে পেজ ক্রিয়েট করার অপশন আমাদের আছে। ওকে, সো তাহলে পেজটা আমরা দেখলাম। এখন আমরা একটু দেখি অ্যাড অ্যাকাউন্ট। ওকে, সো অ্যাড অ্যাকাউন্টে আমরা ক্লিক করলাম। অ্যাড অ্যাকাউন্টটা কি? অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে যে জায়গা থেকে বা যে জায়গাটা থেকে ফেসবুক আমাদের কাছ থেকে ডলার কাটবে। অর্থাৎ অ্যাড অ্যাকাউন্ট আমাদের এই জন্যই লাগে, যখন আমরা ফেসবুকে পেমেন্ট করব তখন আমাদের অ্যাড অ্যাকাউন্ট লাগে। ওকে, সো অ্যাড অ্যাকাউন্টটা দেখেন, এখানে অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে আপনি কি করতে পারবেন, রিকোয়েস্ট অ্যাক্সেস টু করতে পারবেন, তারপর হচ্ছে নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপাতত এখানে করা যাচ্ছে না, কারণ ফেসবুক অ্যাকাউন্টের বয়স অনুযায়ী, মানে আপনার ফেসবুক প্রোফাইল যত পুরনো হবে সেখানে আপনি তত বেশি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর যদি নতুন হয় সেক্ষেত্রে বেশি পারবেন না। আপনি এখানে জাস্ট রিকোয়েস্ট করতে পারবেন। ওকে, সো রিকোয়েস্ট অ্যাক্সেস টু এন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে এই যে দেখেন টাইপ ইউর অ্যাড অ্যাকাউন্ট আইডি। এখানে আমাদের অ্যাড অ্যাকাউন্ট আইডি হচ্ছে আইডিটা দিতে হবে। ওকে, তারপরে আমরা কনফার্মে করলে আমরা কারো কাছে রিকোয়েস্ট করছি যে হ্যাঁ আমাদের অ্যাড অ্যাকাউন্ট, মানে অ্যাড অ্যাকাউন্টে সে যেন অ্যাক্সেসটা দেয়। ওকে, সো এই হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এখানে আপাতত একটি অ্যাড অ্যাকাউন্ট আছে। ওকে, এরপরে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে যাব, দেখেন এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এগুলো একই রকম সহজ। এখানে চাইলে আপনি অ্যাড করতে পারবেন। এই যে দেখেন কানেক্ট করতে বলছে, ক্লিক করে ইনস্টাগ্রামকে। আর হোয়াটসঅ্যাপ দেখেন, হোয়াটসঅ্যাপ আপনাকে অ্যাড করতে বলবে। ওকে, সো এখানে আপনি জাস্ট ক্লিক করে, যদি আপনার হোয়াটসঅ্যাপ থাকে আপনি এখানে খুব সহজভাবে অ্যাড করে নিতে পারবেন। ওকে, তারপরে এখান থেকে আছে ক্যাটালগ, পিক্সেল, ডাটা সেট, সবগুলো সিস্টেম একই রকম বা সবগুলো আমরা একভাবেই হচ্ছে করতে পারি। একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যখন এই বিষয়গুলো অ্যাড করছি বা এগুলোর অ্যাক্সেস নিচ্ছি, কোথায় নিচ্ছি কোথায় নিচ্ছি আমরা আমরা যখন এই বিজনেস ম্যানেজারের মধ্যে থেকে এই কাজটা করছি, তার মানে আমরা এই বিজনেস ম্যানেজারে নিচ্ছি। মানে আপনি যখন কাজ করবেন তখন আপনার কাজের সুবিধার জন্য আপনি যেটা করবেন, আপনি মনে রাখবেন বা এখান থেকে খুঁজবেন যে আপনার বিজনেস অ্যাকাউন্ট কয়টি। যেমন দেখেন এখানে আমার বিজনেস অ্যাকাউন্ট 1 2 3 4, চারটা বিজনেস অ্যাকাউন্ট দেখাচ্ছে। ওকে, আর এটা কি? এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট। ওকে, সো আপনি মনে রাখবেন যে আপনি কোন বিজনেস অ্যাকাউন্টের মধ্যে আপনি অ্যাক্সেসটা নিচ্ছেন, বা আপনার এখানে কতগুলো বিজনেস অ্যাকাউন্ট আছে। এখন আপনি এটাতে অ্যাক্সেস নিলেন কিন্তু খুঁজছেন এটাতে, সেক্ষেত্রে হবে না। সো মনে রাখতে হবে যে কোনটাতে আমরা অ্যাক্সেস নিচ্ছি। ওকে, সো এখান থেকে আপনি যদি এটাতে যেতে চান আপনি জাস্ট ক্লিক করবেন, আপনি দেখবেন এখানে এইরকম ইন্টারফেস চলে এসেছে। তার মানে আমরা এখন আছি কোথায়? এই বিজনেস ম্যানেজারের মধ্যে। ওকে, সো আপনাকে মাথায় রাখতে হবে কাজ করার জন্য বা কাজ করার সময় যে আপনি বিজনেস ম্যানেজার কেন্দ্রিক কাজ করবেন, বা বিজনেস ম্যানেজার এবং মেটা বিজনেস সুইট, এই দুটো বিষয়কে মাথায় রেখে আপনি হচ্ছে কাজ করবেন। অর্থাৎ মেটা বিজনেস সুইট, বিজনেস ম্যানেজার, বিজনেস অ্যাকাউন্ট, এই বিষয়গুলো আমরা সব সময় ক্লিয়ার একটা ধারণা রাখবো, তাহলে আমরা আমাদের কাজগুলো খুব সহজভাবে করতে পারবো। ওকে, সো আমি একটু সামারি করি। আজকের ভিডিওতে আমরা মেটা বিজনেস সুইট, বিজনেস সেটিংস, বিজনেস অ্যাকাউন্ট, এই বিষয়গুলো সম্পর্কে জানলাম এবং এইগুলো কিভাবে কাজ করে সেটাও জানলাম। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।